হচ্ছে দেখেন প্রায় 100 থেকে 200 বছর আগের মসজিদ, কিন্তু একদম মাটির। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদমই মাটি, অনেক অনেক শক্ত। এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা ঘুরতে আসলাম। দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম। অনেকদিন পর দেখা যায় এরকম ভাবে ঘুরতে আসলাম, বুঝছেন? বাংলাদেশের কোন একটা ভিউ পাচ্ছি এখান থেকে। কারণ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখা যায় একটু বের হলাম, আমরা হচ্ছে আহাতে। এই জায়গাটার নাম জানো কি? খামিসের ভিতরে। এটা তো খামিস না, খামিসের ভিতরে। এটা খামিসের ভিতরে, খামিস শহরের সাইডে আর কি। না শহর তো ওদিকে, এটা তো গ্রাম। গ্রাম এটা যাই হোক, খামিস শহর সাইডে, মানে শহরের সাইডে একটা গ্রাম। এ দেখতে পাচ্ছেন একটা গ্রাম। আসলে অনেক দিন পর বের হওয়া হলো। আমি দেখা যায় এরকম ভাবে সুযোগ পাই নাই যে কোথাও যে যাবো ঘোরার জন্য যাবো। প্লাস হচ্ছে আপনার ওরকম ফ্রেন্ড সার্কেলও ছিল না যে তাদের সাথে এরকম একটা মিশুক, যে তাদের নিয়ে একটু বাইরে যাব, ওরকম সময় হয় নাই। প্রায় 6টা মাস পর হয়তো বা মন খুলে আজকে একটু ঘুরতে বের হলাম দিনের বেলা। এই পাশে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশি, এগুলো হচ্ছে ভাই ব্রাদার। আপনার বাড়ি কক্সবাজার? আপনার? হ্যাঁ, কক্সবাজার। আপনার ব্রাহ্মণবাড়িয়া। যাই হোক, আমার হচ্ছে জামালপুর, আপনারা সবাই জানেন। অনেকদিন পর দেখা যায় এরকম ভাবে ঘুরতে আসলাম, বুঝছেন? আসলে অনেক ভালো লাগতেছে। আর আবার শহরটা একটু ঠান্ডা, এখানে দেখা যায় বেশিরভাগ রাতের বেলা অনেক ঠান্ডা লাগে। এখানে দেখা যায় আপনার রোদ আছে, হালকা রোদ আছে, তবু দেখা যায় আপনার শিশির যে একটা ঠান্ডা আছে, সে ঠান্ডার আভাসটা পাওয়া যায়, বুঝছেন? মিষ্টি একটা রোদ আছে। এখন কিন্তু দেখা যায় শীত ধরতে গেলে চলে গেছে, তবু আবার শহরে দেখা যায় ঠান্ডা থাকে। আর যতটুকু শুনলাম যে আবার শহরে নাকি সারা বছর এরকম ঠান্ডা থাকে, বুঝছেন? আর এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গায় যেখানে আমরা ঘুরতে আসলাম। দেখতে পাচ্ছেন এটা একটা গ্রাম, দেখে দেখে বুঝতে পারছেন। আর এখানে জায়গায় জায়গায় অনেক পাহাড় আছে, পাহাড়গুলো অনেক দূরে দূরে। আমরা দেখা যায় বাসার এমনি সাইডে আসছি ঘোরার জন্য। সৌদিয়ানদের যে আজ থেকে দেখা যায় আরো মনে করেন 100 বছর আগে যে মাটির ঘর তৈরি করতো, বা 200 বছর আগে মাটির ঘর তৈরি করতো, সেটা আমরা সামনে দেখতে পাচ্ছি। যে এই পাশে ওখানে আমরা যাব, দেখি। আর এখানে এমনি একটু নার্ভাস, কেননা দেখা যায় আপনার নতুন তো এখানে, এই জন্য কোন পাশ থেকে কে আসে, কে কিছু বলে, এই জন্য। হ্যাঁ, মাটির ঘর এইগুলা হচ্ছে আজ থেকে 100 থেকে 200 বছর আগে যে মাটির ঘর সৌদিয়ানরা তৈরি করতো, বুঝছেন? সেই ঘরটা হচ্ছে ওই পাশে, আমরা ওখানে যাব। আর এদিকে দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ছোট ছোট মনে করেন গ্রামের যে বাড়ি, সেগুলা যে পাশে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু তেমন বাড়ি ঘর নাই, বুঝছেন? অনেক ফাঁকা শহরের ভিতরে দেখা যেত অনেক বাড়ি ঘর, সবকিছু পাওয়া যায়। এখানে তেমন বাকালা টাকালা সব তেমন কিছু নাই। এটা মেন রাস্তায় সম্ভবত পাওয়া যায়, এখানে ওরকম কিছু পাওয়া যাচ্ছে না। দেখেন এই যে পাশে মনে হচ্ছে বাংলাদেশের কোন একটা ভিউ পাচ্ছি এখান থেকে। কারণ দেখেন অনেক গাছ আছে। সৌদিতে এমন দেখা যায় সচরাচর কোনো গাছ পাওয়া যায় না, বা গাছ দেখা যায় না, কিন্তু এখানে এরকম গাছ আছে, দেখেন। আর ওই পাশে বিশাল বড় বড় পাহাড় আছে, এই পাশে বিশাল বড় বড় পাহাড় আছে ওই পাশে। আর এই পাশে দেখতে পাচ্ছেন অনেক দূরে, হয়তো বা ক্যামেরার ভিতরে আসতেছে না। যাই হোক, সবাই মিলে একসাথে হাঁটতেছি, ভালো লাগতেছে যে অনেকদিন পর। আমাদের সেই ঘরটা হচ্ছে যে পাশে, এই যে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই মাটির ঘর। এগুলা কিন্তু আপনার 100 থেকে 200 বছর আগে এরকম দেখা যায় মাটির ঘর সৌদিয়ানরা তৈরি করতো। আর এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে, এই যখন বিল্ডিং গুলো তৈরি করতো, বুঝছেন, ওর ভিতরে দেখা যায় আপনার কাঠ বা গাছের যে গোড়ালি গুলো ছিল না, এগুলা দিয়ে তৈরি করছে। এই যে দেখতে পাচ্ছেন, আজ থেকে 200 বছর আগের বিল্ডিং, এগুলো আজ থেকে 200 বছর আগের বিল্ডিং দেখতে পাচ্ছেন। এগুলো দেখা যায় আপনার মাটি ভেঙে ভেঙে পড়ে গেছে, এগুলো দেখা মাটি ভেঙে ভেঙে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখেন এই যে পাশে এগুলা, এখানে কিন্তু কেউ এখন থাকে না, এই দেখতে পাচ্ছেন ভাঙ্গা, পরিত্যক্ত ভাবে আছে। এই পাশে দেখেন কিছুগুলা ভেঙে ভেঙে পড়ে গেছে, কিছু দেখা দাঁড়িয়ে আছে, যে এই পাশেও আছে। যাই হোক, সৌদিতে এরকম ভাবে দেখা যায় আপনার 100 বছর বা 200 বছর আগের যে বিল্ডিং গুলা, এগুলা কখনো দেখা হয় নাই। ফার্স্ট দেখা যায় এখানে আমরা দেখলাম।
আর এটা যে গ্রাম এমনি বোঝা যায়, কারণ এই পাশে দেখেন যে ট্রাক্টর বা কাঁকড়া যে গাড়িগুলো বলে এগুলো দেখা যায় ভাঙ্গা পড়ে আছে। আমি এগুলো আপনাদের কাছে একদম কাছে নিয়ে যেতে দেখাই। এই দেখতে পাচ্ছেন এগুলা একদম মাটির, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদমই মাটি, অনেক অনেক শক্ত, বুঝছেন? সেই ঘর এগুলো হচ্ছে 200 বছর আগে বা 100 বছর আগে যে ঘর তৈরি করতো মাটি দিয়ে, সেগুলো হচ্ছে এগুলা। যাই হোক, অনেক ভালো লাগলো যে এখান থেকে আমরা এই ঘরটা দেখতে পাচ্ছি বা ঘুরে এখান থেকে। এখানে কিন্তু অনেক ঘর আছে এরকম, বুঝছেন? অনেক ঘর আছে এরকম, ওই পাশেও আছে। এই মসজিদের পিছে আর একটা ঘর আছে, এটাও ছিল, বুঝছেন? এটা হচ্ছে দেখেন প্রায় 100 থেকে 200 বছর আগের মসজিদ। কিন্তু আমরা তো তেমন আরবি বুঝি না, এখানে যদি বুঝতাম দেখা যায় আরবিয়ানও ছিল, তাদের কাছে বলে আমি দেখা যায় শুনতে পারতাম যে আসলে এটার বয়স কতটুকু। আমি যতটুকু জানি যে মাটির ঘরগুলা 100 থেকে 200 বছর আগে এরকম ভাবে তৈরি করা হতো। এটা হচ্ছে দেখেন মসজিদ, এটা দেখা যায় এখান থেকে মানে প্রবেশ পথ ছিল এটা। আর এই পাশে সম্ভবত এটা উঁচুখানা ছিল, আর এটা পাশে ছিল হচ্ছে বাড়ি। দেখেন ওই যে উপরে যে বাড়িগুলো তৈরি করতো এগুলার ভিতরে দেখা যায় মানে দেওয়াল, এই দেওয়ালের ভিতরে দেখা যায় আপনার কাঠ বা গাছের গুঁড়ি থাকতো, বুঝছেন? এই যে দেখেন যাতে ভেঙে না যায়, এই যে দেখতে পাচ্ছেন তাহলে হচ্ছে কাঠের গুঁড়ি থাকতো এরকম। দেখেন আসলে জিনিসটা অনেক ভালো লাগলো। বাড়ির পাশেই মসজিদ, অসাধারণ। এটা দেখা যায় আপনার সম্ভবত চাইলে তারা বাড়ি করতে পারতো, এখানে খেয়াও দিয়ে রাখছে, এখানে ব্লক দেয়া, মানে সম্ভবত এটা দেখার জন্য। যাই হোক, জিনিসটা অসাধারণ। এর পাশে কিন্তু মসজিদ, দেখেন এটা একটা গ্রাম, গ্রাম সাইডে।